জলজল করছে নীল সাদা রং, বড় বড় করে লেখা রয়েছে ফুলঝর সুস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু তিনতলার সুস্বাস্থ্য কেন্দ্রের মূল দরজায় ঝুলছে তালা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সম্পূর্ণ সরকারি ব্যর্থতা বলে কটাক্ষ বিরোধীদের। দ্রুত পরিষেবা শুরু হবে পাল্টা নগর নিগম। উল্লেখ্য, চিকিৎসা পরিষেবা উন্নত করতে দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝরে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে গড়ে ওঠে একটি তিনতলার স্বাস্থ্য কেন্দ্র। লক্ষ্য ছিল এই সুস্বাস্থ্য কেন্দ্রে একদিকে যেমন গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা করানো যাবে, অন্যদিকে রক্ত পরীক্ষা, ইসিজি, এক্সরে সহ শারীরিক নানান পরীক্ষা করা যাবে। নিয়মিত চিকিৎসকও বসবেন। হঠাৎ এলাকার কেউ অসুস্থ হলে সেই সুস্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা করাতে পারবেন। স্থানীয়দের অভিযোগ, ঝাঁ চকচকে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তারপর থেকে দরজা তালা বন্ধ অবস্থাতেই রয়েছে। কবে পরিষেবা মিলবে সেটাও তাদের অজানা। দ্রুত এই সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা চালুর দাবি করেন তারা। স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার পর পরিষেবা চালু না হওয়ায় শুরু হচ্ছে রাজনৈতিক দরজা। বিষয়টিকে কটাক্ষ করে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, নগর নিগম এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু সেই সুস্বাস্থ্য কেন্দ্র তালা দেওয়া হচ্ছে। মানুষজন পরিষেবা নিতে গিয়ে ফিরে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নগর নিগম প্রশাসককে বারবার অপদার্থ বলেছেন, তারপরেও তারা চেয়ারে বসে আছেন। কেন এই সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা শুরু হচ্ছে না সেটা তারাই বলতে পারবে। বিরোধীদের বিরোধিতা করাই কাজ, কিন্তু আমরা চাই মানুষকে সঠিক পরিষেবা দিতে, এমনটাই দাবি করলেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি। তিনি বলেন, একটা ছোট হাসপাতাল করতে গেলেও চিকিৎসক, নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মীর প্রয়োজন। এছাড়াও সঠিক পরিকাঠামোর প্রয়োজন। সেই সমস্ত কাজ হয়ে গেছে। এপ্রিল মাসের প্রথমেই পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশাবাদী। শুরু হয় না এখানটায়, এইটার থেকেই দেয়। আপনি গিয়ে দেখলে পরে দেখতে পারেন লক করা গেছে। কতদিন আগে এটা হয়েছে? এই কিছুদিন আগে আপনার রং টং এইসবগুলো হয়ে গেছে সব। তো এখন ডাক্তার ফাক্তার দেখতে পাচ্ছি না, আমি তো এই আসছি মোড় থেকে। কি অবস্থায় আছে এখন? এখন সব মোটামুটি ভেতরে তো রেডি করছে বোধহয় সব, দেখিনি। ওটা কি খোলা আছে না এখন বন্ধ আছে? এখন বন্ধ। দুর্গাপুর 25 নম্বর ওয়ার্ডের ফুলঝরে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নগর নিগম এবং সরকারি উদ্যোগে তৈরি হয়েছে। মানুষ ওখান থেকে নাগরিক পরিষেবা পাচ্ছেন না। তারা প্রতিদিন ঘুরে আসছেন, দেখছেন ওখানে তালা বন্ধ হয়েছে। তাহলে সুস্বাস্থ্য কেন্দ্রটি সরকারি টাকায় কোষাগার থেকে অর্থ ব্যয় করে তৈরি হলো স্থানীয় মানুষের পরিষেবা পাওয়ার জন্য। সেই পরিষেবা মানুষ পাচ্ছে না, এটা সম্পূর্ণ সরকারি ব্যর্থতা। আর নগর নিগম প্রশাসককে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলছেন অপদার্থ, তারপরেও এই অপদার্থরা চেয়ারে বসে আছে। এটা তারাই বলতে পারবে যে কেন খোলা হচ্ছে না, কেন সরকারি টাকাকে ব্যবহার করার পরেও মানুষ পরিষেবা পাচ্ছে না। নাগরিক পরিষেবা মানুষকে দিতে হবে, এটাই আমাদের দাবি। বলুন, আমাদের 42 নম্বর ওয়ার্ড, সুকুমার নগর এবং আমরা 3টে হেলথ সেন্টার তৈরি হয়েছে। আর আমরা ওগুলো রিসেন্ট শুরু করবো এপ্রিল মাস থেকে। যেটা হচ্ছে আপনার শুধু তো বিল্ডিংটা হলে তো একটা সেন্টার তৈরি হয় না, চালু হয় না। সেখানে আমাদের স্টাফ যারা কাজ করবে, গ্রুপ ডি, তারপরে আমাদের যে ক্লারিক্যাল স্টাফ, গ্রুপ সি এর যে ক্লারিক্যাল স্টাফ, সেগুলো আমাদের নিয়োগ হয়েছে, যেগুলো সিওমএইচ অফিস থেকে। আমরা রিসেন্ট এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু করব। আমি জানি ওই এলাকার যিনি আছেন ফুলঝরে বাপ্পা বলে, যিনি ওয়ার্ড দেখেন, দীপঙ্কলার প্রেসিডেন্ট, ওনার সাথেও আমার কথা হয়েছে। আর যেটা বিশেষ ছিল, আমাদের একটা ইয়ে ছিল যে যেহেতু আমাদের বিল্ডিংটা হয়ে গেছে, সেই কানেক্টিং রোড, সেই রোডটার জন্য আমরা একটা অ্যাপ্লাই করেছি, কর্পোরেশনে অ্যাপ্লাই করেছে। আমরা ভেবেছিলাম রোডটা হয়তো তাড়াতাড়ি হয়ে গেলে আমরা চালুটা করে দেবো, কিন্তু যাই হোক আমাদের কথা হয়ে গেছে ডিপার্টমেন্টাল, এপ্রিলের ফার্স্ট উইক থেকে ওটা শুরু করে দেবো। আমাদের স্টাফ নিয়োগটা ছিল, ওগুলো নেওয়া হয়েছে। ধরুন একটা সেট আপ তৈরি করতে গেলে, কালকেই তো ধরুন এখন যদি গিয়ে আপনারা দেখেন যে ওষুধ দেওয়ার লোক নেই, রুমটা পরিষ্কার করার লোক নেই, এবারে সেই জায়গায় তো একটা ওরকমভাবে হেলথ সেন্টার চলে না। আমাদের সমস্ত রেডি করে আমরা ফার্স্ট উইক এপ্রিলের ফার্স্ট উইকে আমরা শুরু। সেটা আমার চেয়ারপারসন, কমিশনার এবং যিনি ওই ওয়ার্ডে আছেন ফুলঝরে দীপঙ্কর লাহা, আমরা সবাই জানি। ওনার যিনি ওয়ার্ডে যারা আছেন বাপ্পা বলে সবাই জানি আমরা। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে
মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।